হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো এবং পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো। তোমরা যদি আমাদের স্যার ম্যামদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেখা আছে, আমরা ডিটেলসটা আলোচনা করব। কিন্তু যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য আজকে মেজর পেপার যে 1 রয়েছে, সেই মেজর পেপার 1 এর যে সিলেবাস রয়েছে পলিটিক্যাল সায়েন্সের, সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। 25-26 এর ব্যাচ যারা রয়েছে তাদের ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো কিন্তু আলোচনা করবেন আমাদের বিভিন্ন স্যার ম্যামরা। তো আজকে সিলেবাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু এবার দুটো পেপার রয়েছে, মেজর পেপার 1 এবং মেজর পেপার 2, অর্থাৎ অনার্সেরই কিন্তু দুটো পেপার রয়েছে। এছাড়াও আরো বাদবাকি কি কি পেপার থাকছে না থাকছে আমি তো প্রিভিয়াসে আলোচনা করেইছি। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে দেখো, তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবে। আর টোটাল কোর্স ফি যেটা রয়েছে, আমাদের যারা অনার্স কোর্স নিয়ে পড়ো তাদের 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, আর যারা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো এবার শুরু করবো আমরা ডিটেলসে ক্লাসটি, কিন্তু তার আগে আমাদের ডিটেলসটা তোমাদের দিয়ে রাখি, তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও। এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে এখানে, ঠিক আছে? আমাদের সরি, এটা আদার্স ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দিচ্ছি। আমি তো অলরেডি এনবিওর আন্ডারে কি কি ছিল সেটা আমি বলেই দিলাম তোমাদেরকে, যে টোটাল কোর্স ফি কি রয়েছে 1199 এবং কিন্তু 699। ক্লিয়ার? আমাদের নাম্বার, ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারো, কিন্তু কোর্স ডিটেলসটা এখানে আদার্স ইউনিভার্সিটি এখানে লেখা আছে, তোমরা দেখতে পাবে। নর্থ বেঙ্গল কিন্তু কোথাও এখানে লেখা নেই, হ্যাঁ, ভুলবশত এটা হয়ে গেছে। তো আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি এই পার্টটা আমাদের কিন্তু এবার সিলেবাসে থাকছে, আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। এবার এখানে আমরা কি কি পড়বো? ইউনিট নাম্বার 1 এ আমরা যেটা দেখবো, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। এখানে আমরা পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব, সেই রাজনৈতিক তত্ত্বের আমরা ডেফিনেশনস মানে সংজ্ঞা বা কাকে বলে আমরা জানবো, নেচার মানে প্রকৃতি, স্কোপ মানে পরিধি, অ্যান্ড হচ্ছে ইভলিউশন মানে এর বিবর্তন, ডিস্টিংশন বিটুইন পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল ইডিওলজি মানে রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক তত্ত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমরা জানবো। পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ রাজনৈতিক দর্শন, অ্যান্ড পলিটিক্যাল থট মানে রাজনৈতিক চিন্তা, এগুলোর বিষয়েও কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরি। এখানে রয়েছে অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরির মধ্যে যে রাজনৈতিক তত্ত্ব যে রয়েছে, সেই রাজনৈতিক তত্ত্বের যে অ্যাপ্রোচেস গুলো রয়েছে সেগুলো কি কি। এখানে আমরা পড়বো নরম্যাটিভ, আমরা পড়বো হিস্টোরিক্যাল, আমরা পড়বো মার্কসিস্ট এবং মানে ইম্পেরিয়াল যে মানে থটস গুলো রয়েছে পলিটিক্যাল থিওরি গুলো, সেগুলো আমরা জানবো। এখানে হচ্ছে বিহেভিয়ারালিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারালিজম আমরা পড়বো, মানে আচরণবাদ এবং উত্তর আচরণবাদ সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে ডিক্লাইন অ্যান্ড হচ্ছে রিসআর্গু of political theory with special reference to the contributions of David Stone, Alfred Coben, তোমার হচ্ছে দান্তে জিরো, তোমার হচ্ছে জারমিনিও, দেন লিও স্ট্রিটাস, দেন রয়েছে মাইকেল, তোমার হচ্ছে অক্সফোর্ড, এদের ব্যাপারে আমরা কিন্তু জানবো, ঠিক আছে? এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের ব্যাপারে আমরা জানবো এবং তাদের যে কি কি অবদান রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। নেক্সট ইউনিট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 2, স্টেট মানে রাষ্ট্র, অরিজিন অ্যান্ড নেচার, রাষ্ট্রের উৎপত্তি এবং তার প্রকৃতি আমরা পড়বো। এখানে রয়েছে মিনিং অ্যান্ড হচ্ছে এলিমেন্টস অফ স্টেট, অর্থাৎ এখানে আমরা পড়বো যে রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের উপাদানগুলো কি কি রয়েছে সেগুলো আমরা জানবো। দেন ডিফারেন্স বিটুইন স্টেট, নেশন অ্যান্ড সোসাইটি মানে পার্থক্য বা সম্পর্ক আমরা এখানে পড়বো কার কার, রাষ্ট্র, নেশন মানে জাতি এবং সোসাইটি মানে সমাজের যে সমস্ত সম্পর্ক বা পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। দেন থিওরিজ অফ অরিজিন অফ স্টেট মানে এখানে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে সেই তত্ত্বগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে হচ্ছে হিস্টোরিক্যাল থিওরি অ্যান্ড হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আমরা পড়বো, মানে সামাজিক চুক্তি মতবাদ এবং ঐতিহাসিক মতবাদ। দেন থিওরিজ অফ নেচার অফ স্টেট, আইডিয়ালিস্ট, লিবারেল অ্যান্ড হচ্ছে মার্কসিস্ট থিওরি সম্পর্কে আমরা জানবো। দেন সভরিয়েন্টি, এখানে সভরিয়েন্টি মানে সার্বভৌমিকতা, বলছে মনাস্টিক অ্যান্ড হচ্ছে প্লুরালিস্টিক থিওরি অর্থাৎ একত্ববাদ এবং বহুত্ববাদ, যে সার্বভৌমিকতার একত্ববাদ এবং সার্বভৌমিকতার বহুত্ববাদ সম্পর্কে আমরা জানবো। দেন চেঞ্জিং
কনসেপ্ট অফ সভরিয়েন্টি অর্থাৎ সার্বভৌমিকতার যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা পড়বো ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের যুগে যে সার্বভৌমিকতার যে পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। নেক্সট ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 3তে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো কি কনসেপ্টস ইন পলিটিক্যাল থিওরি, অর্থাৎ এখানে আমরা পড়বো ইকুয়ালিটি মানে সাম্য, এখানে ডেফিনেশনস অ্যান্ড ডাইমেনশনস মানে সাম্যের যে মাত্রাগুলো রয়েছে সেগুলো কি কি এবং সাম্য কাকে বলে। দেন রয়েছে লিবার্টি, লিবার্টি বলতে আমরা বুঝি স্বাধীনতা, এখানে আমরা জানবো ডেফিনেশনস অ্যান্ড হচ্ছে ক্লাসিফিকেশনস পজিটিভ অ্যান্ড নেগেটিভ লিবার্টি, অর্থাৎ এখানে এখানে স্বাধীনতা কাকে বলে আমরা জানবো, স্বাধীনতার বৈশিষ্ট্যগুলো আমরা জানবো, এখানে ইতিবাচক স্বাধীনতা এবং নেতিবাচক স্বাধীনতা সম্পর্কেও আমরা পড়বো। দেন রয়েছে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায়, ন্যায়ের সংজ্ঞা পড়বো আমরা, তোমার প্রসিডিউরাল অ্যান্ড হচ্ছে ডিস্টিংটিভ জাস্টিস আমরা পড়বো। দেন ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি লিবার্টি অ্যান্ড হচ্ছে জাস্টিস, মানে এখানে ইন্টার রিলেশনশিপ মানে আন্তঃসম্পর্ক বা অন্তঃসম্পর্ক যেটাকে আমরা বলি, এখানে ইকুয়ালিটি মানে সাম্য, স্বাধীনতা এবং ন্যায়, এই তিনটার মধ্যে কি কি সম্পর্ক রয়েছে যে আন্তঃসম্পর্ক সেটা সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো। ক্লিয়ার? নেক্সট চলে আসবো ইউনিট নাম্বার এখানে 4, ইউনিট নাম্বার 4 এ রয়েছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি। এই ইস্যুস ইন পলিটিক্যাল থিওরিতে আমরা কি পড়বো, লিবারেলিজম, আমরা পড়বো ইভলিউশন অ্যান্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। দেন রয়েছে সোশিয়ালিজম, ইভলিউশন অ্যান্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। দেন এখানে ন্যাশনালিজম রয়েছে আমাদের, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে মাল্টিকালচারালিজম, অর্থাৎ এখানে বহুত্ববাদ সম্পর্কে মানে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে আমরা পড়বো। এখানে রয়েছে মিনিং অ্যান্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো, মানে এখানে বহু সংস্কৃতিবাদ কি এবং বহু সংস্কৃতিবাদের চরিত্র এবং বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা একের পর এক কিন্তু পড়বো। বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের এই ক্লাসগুলো করাবেন ধাপে ধাপে, তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।